নমস্কার বন্ধুরা, বাণী কাহিনী চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা জানব রাসলীলা কি ঘটেছিল রাস পূর্ণিমার রাতে। চলুন ভিডিওটি শুরু করা যাক। মানবরূপী ভগবান বিষ্ণুর সর্বোত্তম লীলা ছিল রাসলীলা। শারদীয়া পূর্ণিমা রূপবতী সেই রাতে অজস্র গোপী ও শ্রী রাধা সহকারে অপ্রাকৃত এক নৃত্যে রত হয়েছিলেন শ্রীকৃষ্ণ। কিন্তু দুঃখের বিষয়, রাসলীলার মতো একটি অপার্থিব ও আধ্যাত্মিক বিষয়কে সাহিত্য, সিনেমা ও গানে উপস্থাপন করা হয়েছে নিছক কামসর্বস্ব জৈবিক চাহিদা মেটানোর ঘটনা হিসেবে। এ সকল অপব্যাখ্যা ছড়িয়ে পড়েছে সংক্রামক ব্যাধির মতো, আর ক্ষুণ্ণ করেছে সনাতন ধর্মের মূল্যবান সব ঘটনা ও তত্ত্বকে। তাই শিক্ষিত মানুষ হিসেবে রাসলীলার প্রকৃত রহস্যকে জানা আমাদের কর্তব্যের মধ্যে অন্তর্ভুক্ত। আমাদেরকে জানতে হবে শ্রীকৃষ্ণ আসলে কে। তিনি যাদের সাথে স্বর্গীয় রাসলীলা করেছিলেন তারা কি আমাদের মতোই জড়জাগতিক জীব নাকি অন্য কিছু? আর আমাদের জানার মধ্যে লুকিয়ে আছে শ্রীকৃষ্ণ, রাধা, ব্রজঙ্গনা ও রাসলীলা সম্পর্কে সমস্ত ভ্রান্ত ধারণা থেকে উত্তরণের উপায়। সকল বিশ্বজীবের অন্তরে যিনি অধ্যক্ষ বা বুদ্ধি প্রভৃতির সাক্ষী, সেই পরমাত্মা আজ ক্রীড়াত্তরে লীলা বিগ্রহধারী। সকলের অন্তরের অন্তরতম রূপে শ্রীকৃষ্ণ বিরাজমান। তারপর কেউ নেই। কি পুরুষ কি নারী, সকলেরই হৃদয় বিহারী তিনি। তার এই লীলা আত্মার সঙ্গে আত্মার বিহার, নিজের সঙ্গে নিজেরই খেলা। এই খেলা বিশ্বজুড়ে চলছে প্রতিনিয়ত। তারই বৈচিত্র্যময় প্রকাশ রাসলীলা। গোপীদের ব্রত সাধন, দীর্ঘদিনের তপস্যা এবং হৃদয়ে পুঞ্জীভূত অনুরাগের ফলে তাদেরকে অনুগ্রহ করবার জন্য শ্রীকৃষ্ণ এই রাসলীলা করেন। বর্তমানে আমরা একবিংশ শতাব্দীর সভ্য মানুষ। আত্মসুখের আয়োজনে আমরা সদা তৎপর এবং উন্নত প্রযুক্তির সাহায্যে ছোট হয়ে আসা পৃথিবীর মানুষ। সব কিছুই আমাদের হাতের মুঠোয়। আমরা ছুটে চলেছি বিশ্ববিজয়ে। চলছে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা। চাহিদা বেড়ে চলেছে ভোগ্য বস্তুর। আমরা ভুলে গেছি আত্মানুসন্ধানের যথার্থতা। অনুসন্ধিৎসু মন নিয়ে জানতে চাই শ্রী ভগবানের রাসলীলা রহস্য, অথচ মন ছুটে চলে জড়জাগতিক বিকৃত কদর্য রসের দিকে। কিন্তু এর বাইরেও যে জগৎ আছে তা কি আমরা জানি? জগতের কেউ সুখী নয়। সুশোভিত চিরবিকাশমান পুষ্পের মতো জীবনকে আরেক রূপ যথার্থ বাস্তব জীবন, যা শাশ্বত, জরা, ব্যাধি, মৃত্যুহীন। এই জীবনেই তা লাভ করা সম্ভব। জ্যোতির্বিজ্ঞানের বিশেষ সংখ্যাতত্ত্বের পশ্চাৎ গণানুসারে আজ থেকে প্রায় 5000 বছর আগে শ্রীধাম সাত বৃন্দাবনের ধীর সমীরে যমুনা তীরে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ ব্রজঙ্গনাদের সঙ্গে অপ্রাকৃত রাসলীলা বিলাস করেছিলেন। এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল শারদীয়া পূর্ণিমার মোহিনী রাতে। সেই রাতে সমগ্র বিশ্ব প্রকৃতি সুসজ্জিত হয়েছিল অপরূপ সাজে। পূর্ণচন্দ্রের স্নিগ্ধ চন্দ্রালোকে গগনমণ্ডল ছিল উদ্ভাসিত। বৃক্ষ, লতা, গুল্মাদি, পশুপক্ষী উন্মুখ হয়েছিল ভগবানের রাসলীলা দর্শনে। শ্রীকৃষ্ণের নরলীলা সমূহের মধ্যে সর্বোত্তম হল রাসলীলা। এই রাসনৃত্য ছিল সম্পূর্ণ চিন্ময় এবং বেশ কিছু মতবাদ অনুসারে সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণ ছিলেন কিশোর। শ্রীকৃষ্ণের কেবল আনন্দময় আনন্দমহৎ ভাসাদ। এ বৃন্দাবনে সকলেই আনন্দময়। পশুপক্ষী, বৃক্ষলতা, জলস্থল, গাভী, গোবৎস, গোপবালক এবং গোপবালিকারা সকলেই কৃষ্ণপ্রেমে আনন্দময়। শ্রীকৃষ্ণকে ভালোবেসে তারা পরম আনন্দে মগ্ন। ভগবানের ভগবত্তার নির্যাস হল মাধুর্য রস, যা পূর্ণরূপে প্রকটিত হয়েছে দ্বাপর যুগের শেষে কৃষ্ণলীলায়। শরতের শেষে বিশ্বপ্রকৃতি যেন আনন্দমগ্রা। যমুনাপুলিন শরৎ জ্যোৎস্না দ্বারা বিধৌত। এ যেন আধ্যাত্মিকতার আড়ালে এক অসামান্য প্রেম কাহিনী। প্রেমের সর্বোচ্চ উচ্চতায় মনের বন্ধহীন ডোরি যেন এখানে উপজীব্য। ভালোবাসা এখানে শারীরিক কোনো চাহিদা নয়, এক মিলনের তিতিক্ষা। আর এই মিলন পুরোটাই আধ্যাত্মিক।
যাকে আমরা বলি প্ল্যাটোনিক। এই কারণে আজও কার্তিক পূর্ণিমায় বারবার ফিরে আসে রাসলীলার অসামান্য প্রেম কাহিনী। দুর্গাপুজোর মতো জাঁকজমক না থাকলেও হিন্দুদের অন্যতম এক বড় উৎসব হলো রাস উৎসব। তবে অঞ্চল বিশেষে রাসের প্রভাব এবং জমক কিন্তু বিশাল রকমের। রাস শব্দের উৎপত্তি রস শব্দ থেকে। মূলত কার্তিক মাসের পূর্ণিমাতে রাসের ক্ষণ। রস মানে আনন্দ, দিব্য অনুভূতি, দিব্য প্রেম। হিন্দু শাস্ত্রে অনুযায়ী রাস পূর্ণিমা তিথিতেই শ্রীকৃষ্ণ বৃন্দাবন ধামে লীলাবিলাস করেন। তাই রাস পূর্ণিমাতেই পালিত হয় রাসলীলা। এই দিনটি বৃন্দাবনে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা করার দিন। এ লীলা মানে নিত্য চিরহরণের গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের এই লীলা। কথিত আছে গোপীরা নাকি এই দিনটিতে অপেক্ষা করে কৃষ্ণের ডাকের জন্য। কতক্ষণে তাদের প্রাণপ্রিয় সখা শ্রীকৃষ্ণ লীলার জন্য ডাক দেবে তা শোনার জন্য উন্মুখ হয়ে থাকে গোপীরা। রাসলীলায় যে নৃত্য পরিবেশিত হয় তার নাম রাসনৃত্য। মহারাস, বসন্তরাস, কুঞ্জরাস, দিব্যরাস ও নৃত্যরাস এই 5 ভাগে বিভক্ত রাসলীলা। প্রেমরসের এই পঞ্চলীলায় সবচেয়ে বেশি আকর্ষণ মহারাসে। এই পর্যায়েই রয়েছে কৃষ্ণের সঙ্গে রাধার অভিসার, গোষ্ঠী অভিসার, গোপীগণের রাস আলাপ, কৃষ্ণ নর্তন, রাধা নর্তন, গোপীদের নর্তন, শ্রীকৃষ্ণের অন্তর্ধান প্রত্যাবর্তন, পুষ্পাঞ্জলি ও গৃহগমন। বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের সর্বশ্রেষ্ঠ উৎসব রাস নৃত্য। এটি মণিপুরী সাংস্কৃতিক ঐতিহ্যের ক্লাসিক্যাল মূর্ছনা, যাকে বলে এক অপূর্ব শৈল্পিক সৃষ্টি। এদের রাসনৃত্যে কৃষ্ণ ও রাধার ভূমিকা দেওয়া হয় 5 বছরের নিচের শিশুদের, আর গোপীদের ভূমিকায় তরুণীরাই নৃত্য পরিবেশন করে থাকেন। বাংলাদেশের মণিপুরী আদিবাসীদের স্থির বিশ্বাস শিশুদের মধ্যেই থাকে দৈবকান্তি, কিন্তু 5 বছর অতিক্রম করলেই সেই দৈবকান্তি রূপ হারিয়ে যায়। রবীন্দ্রনাথের হাত ধরে পরিচিতি পায় বাংলাদেশি মণিপুরীদের এই উৎসব। বাংলা, মৈথিলি, ব্রজবুলি ও মৈতে কবিদের পদাবলী থেকে রাসনৃত্যের গীত গাওয়া হয়। 1926 সালে সিলেটে বেড়াতে গিয়ে রবীন্দ্রনাথ বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাস নৃত্য দেখে মুগ্ধ হন। এই নাচের কোমল আঙ্গিক রবীন্দ্রনাথের কবিমনকে আলোড়িত করেছিল ভীষণভাবে। পরবর্তীকালে মণিপুরীদের এই রাসনৃত্যকে নিজের সাহিত্য সৃষ্টির আঙিনায় ঠাঁই দেন রবীন্দ্রনাথ, আর এভাবেই আরও বিশাল জনসমষ্টির কাছে পৌঁছয় বাংলাদেশি মণিপুরী আদিবাসীদের রাস নৃত্যের মাহাত্ম্য। নবদ্বীপ ও কোচবিহারের রাসমেলা রাজ্যের সবচেয়ে বড় 2টি রাসমেলা পালিত হয়। নদিয়া রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতায় 300 বছর আগে নবদ্বীপে রাজ উৎসবের শুরু। অন্যদিকে কোচবিহারের রাজপরিবারের পৃষ্ঠপোষকতায় 200 বছরেরও বেশি সময় আগে রাজ উৎসব পালন করা শুরু হয়েছিল। আজও এই 2 স্থানের রাস প্রত্যক্ষ করতে দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ সমবেত হন। এবার আসুন শ্রবণ করি কী ঘটেছিল রাস পূর্ণিমায় সেই মোহিনী রাতে। বিশ্ব প্রকৃতির মনোমুগ্ধকর পরিবেশে শরৎ পূর্ণিমার রাতে বংশী বটমূলে ভগবান শ্রীকৃষ্ণ বংশীবাদন শুরু করেছিলেন। মন প্রাণ হরণকারী বংশীর ধ্বনি শুনে ব্রজগোপিকারা তাদের পতি, পুত্র, গৃহকর্ম, জাতি, কুল, মান সমস্ত কিছু পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের সঙ্গে মহামিলনের জন্যে রাসস্থলীতে ছুটে এসেছিলেন। ভগবানের সঙ্গে মিলনের জন্য এই রূপ ব্যাকুলতাই মানুষকে চরম সার্থকতা এনে দেয়। কৃষ্ণানুরানে রঞ্জিত হয়ে ওঠাই ছিল ব্রজবালাদের একমাত্র সাধনা। শ্রীকৃষ্ণ ও নিত্যানুষ্ঠানের উপযুক্ত স্থান, কাল, পাত্র বিবেচনা করে মল্লিকা, জুই ও অন্যান্য অত্যন্ত সুগন্ধিযুক্ত পুষ্প দ্বারা নিজেকে সজ্জিত করেছিলেন। অপ্রাকৃত রাসনৃত্য শুরু হলো। রাসমণ্ডলীতে 2 গোপী, তার মধ্যে কৃষ্ণ। যত গোপী তত কৃষ্ণ। রাসরসের নায়ক শ্রীকৃষ্ণ।
নাচত ঘন নন্দলাল রসবতী করি সঙ্গে। এই রাসনৃত্যে বিশ্বভুবন নাচে। ফুলের উপর নাচে ভ্রমণ ভ্রমরী, মেঘের তালে নাচে ময়ূর ময়ূরী, কদম্ব শাখায় নাচে শুকো শাড়ি। বৃক্ষলতা পশুপক্ষী জলস্থল আকাশ বাতাস আনন্দে নৃত্য করে গোপী গোবিন্দের প্রেমের উদ্দেলতায়। এই চির আনন্দ খেলার বিরাম নেই, চলছে নিরন্তর নিরবিচ্ছিন্ন। শ্রীধাম ও বৃন্দাবনে 4 শ্রেণীর বজরালনাদের সঙ্গে শ্রীকৃষ্ণ রাসনৃত্য করেছিলেন। তাদের মধ্যে ছিল নিত্যসিদ্ধ গোপকন্যারা, যারা ছিলেন শ্রীমতী রাধারানীর কায়বুহ। অন্য শ্রেণী ছিল দেবকন্যারা, যারা নিত্যসিদ্ধদের সঙ্গের ফলে নিত্যসিদ্ধ স্তর লাভ করেছিলেন। অন্য আর এক শ্রেণী ছিল মূর্তিমান শ্রুতিরা, যারা তপস্যা করে গোপকুলে জন্মগ্রহণ করেছিলেন এবং তারাও ছিল সাধনা সিদ্ধ। আর ছিলেন ঋষিরা, যারা দণ্ডকারণ্যে ভগবান শ্রী রামচন্দ্রকে দেখে শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজরামারাও যমুনার তীরে 1 মাস ব্যাপী কাত্যায়নীর ব্রত করেছিলেন। তারা শ্রীকৃষ্ণকে পতিরূপে লাভ করতে চেয়েছিলেন। ব্রজবালাদের মনোবাসনা পূর্ণ করার জন্যই এই রাসনৃত্য অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, রাসনৃত্যে শ্রীকৃষ্ণ নিজেকে অসংখ্য রূপে বিস্তার করে প্রত্যেক গোপীর সঙ্গে যুগপৎভাবে নৃত্য করেছিলেন। রাস পূর্ণিমা রাতটি ছিল ব্রহ্মরাত, মানুষের কাছে যা 432 কোটি বছর। রাস পূর্ণিমার চাঁদ যেন বিরহ কাতর সখার প্রতিভু। দীর্ঘ অসন্দর্শনের সখার মন আজ বিরহ কাতর। প্রাণপ্রিয়ার সঙ্গে মিলনের আকাঙ্ক্ষায় তার মন ক্ষত বিক্ষত। ফিরে আসে যেন বৈষ্ণব পদাবলীর সেই পথ, সইকে বা শোনাইল শ্যামনাম। কানের মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। যমুনার জলে শরীর ধুয়ে সন্ধ্যাকাশে ঘরে ফিরেছে গোপীদের দল। কিন্তু ক্ষণিকের ঘন অন্ধকার কাটিয়ে যেন আকাশ ফুঁড়ে বেরিয়ে এলো সুগল চন্দ্র। দিব্যকান্ত তার চেহারা, বৃন্দাবন আলোকিত। সোনালি খালার মতো সেই চন্দ্রের আলোয় ঘটল আবেগের বিস্ফোরণ। প্রতীক্ষার তিতিক্ষা মিটিয়ে মিলনের এক বার্তা। চারিদিকে বেজে উঠল কৃষ্ণবাঁশরী। ঘর ফেলে বৃন্দাবনের পাড়ে ছুটল গোপীরা। এরকম এক মহারজনীতে কৃষ্ণসঙ্গ লাভ করে ব্রজগোপিকারা একটু গর্বিত হলে রাধারানীকে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অন্তর্হিত হয়ে যান। এরপর কৃষ্ণ বিরহে গোপীরা প্রেমে উন্মাদগ্রস্ত হয়েছিলেন এবং সারা রাত্রি কৃষ্ণের লীলা অনুসরণ করে অন্বেষণ করেছিলেন। অবশেষে কৃষ্ণ দর্শন দান করে রাসনৃত্যের মাধ্যমে গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। হিন্দু শাস্ত্র থেকে শুরু করে ভাষা সাহিত্য বা বৈষ্ণব পদাবলী সবখানেই কার্তিক মাসের পূর্ণিমার চাঁদের তুলনা টানা হয় দীর্ঘদিন বিদেশ বিভুঁইয়ে পড়ে থাকা সখাদের দ্বারা। আর এই মিলনের ক্ষণে যে লীলা হয় তারই নাম রাসলীলা। ব্রজগোপীদের কৃষ্ণের প্রতি যে আকর্ষণ বা ভালোবাসা, এই আকর্ষণ বা ভালোবাসাই তাদের সব কিছু পরিত্যাগ করে কৃষ্ণ সান্নিধ্য লাভে সহায়তা করেছিল। গভীর প্রেমাতি না থাকলে তাকে পাওয়া যায় না। যত রকমের সাধন মার্গ আছে সবেরই মূল কথা প্রেম, গভীর আকর্ষণ। কৃষ্ণ প্রেমে কামকে জাগতিক ভাবনায় ভাবাটা অপরাধ। রাসলীলার ব্যাখ্যায় কৃষ্ণের বংশীবাদনকে অনঙ্গ বন্ধনম বলা হয়েছে। কেউ যদি ভগবানের স্পর্শ পাওয়ার জন্য উন্মুখ হয় বা তাকে খাওয়াবার জন্য ব্যাকুল হয় অথবা ভগবানের কাছে থেকে আনন্দ পেতে বা দিতে চায় তাহলে তাকে বলে অনঙ্গ। এই শব্দটির আক্ষরিক অর্থ হলো কাম। কিন্তু গোপীদের সঙ্গে কৃষ্ণের সম্পর্ককে এতটা সরলীকরণ করে ভাবাটা অপরাধ। বলা হয় গোপীদের সঙ্গে কৃষ্ণের প্রেম আধ্যাত্মিক জাগতিক নয়। গোপীরা নিজেদের সবটুকু দিয়ে নিঃস্বার্থভাবে কৃষ্ণকে প্রেম নিবেদন করে। এতে কোনো দ্বিধা নেই, দ্বন্দ্বও নেই। ভগবান শ্রীকৃষ্ণের রাসলীলা জড়জাগতিক কাম উপভোগ নয়। আমাদের কাম কলুষিত দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে শুদ্ধ চিত্তে রাসলীলা রহস্য উন্মোচনে প্রয়াসী হতে হবে। মনে রাখতে হবে ব্রজাঙ্গনারা সাধারণ স্ত্রীলোক ছিলেন না। প্রকৃতপক্ষে তারা ছিলেন শ্রীকৃষ্ণের অন্তরঙ্গ পার্ষদ। ব্রহ্মসংহিতায় বলা হয়েছে তারা হচ্ছেন
শ্রীকৃষ্ণের আহ্লাদিনী শক্তির প্রকাশ। শ্রদ্ধা সহকারে যিনি শ্রীকৃষ্ণের এই অপ্রাকৃত রাসলীলা শ্রবণ, কীর্তন ও স্মরণ করবেন, তিনি অচিরেই শ্রীকৃষ্ণ পাদপদ্মে প্রেম ভক্তি লাভ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, পাশে থাকবেন।